বড় মাঠে খেলতে হয়, আবার বড় মাঠে খেলবো। মাকে বলবো, মা মাঠে নামছি, খেলায় যেন জয়লাভ। তিহাড় থেকে তালুকে ফিরেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে। উমা ফিরে গেলে ঘরে আসবে কালো মেয়ে, যার পায়ের তলায় শুরু হবে আলোর নাচন। সেই কালো মেয়ের পায়ে পুজো দিয়ে রাজনীতির আলোয় ফিরতে চান অনুব্রত মণ্ডল। French artistry in perfumes. Never let go. তৃণমূল সূত্রে খবর, কালী পুজোর পরে রাজনীতির ময়দানে কামব্যাক করছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। প্রতিটি ব্লকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক এবং সভা করবেন অনুব্রত। তার আগে এখন প্রতিদিন নিয়ম করে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে বসবেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। নেতাকর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গেও। কালকে নিজেই ঘোষণা করেছেন যে উনি আজ থেকে গতকাল থেকে প্র্যাকটিক্যালি শুরু করেছেন। আজ থেকে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত পার্টি অফিসে থাকবেন এবং বীরভূম জেলার বোলপুরের যে আমাদের মেন পার্টি অফিস, সেই পার্টি অফিসে উনি বসবেন এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসবে বা পার্টির লোক, পার্টির কর্মী, সমর্থক, নেতা আসবেন, তাদের সঙ্গে উনি মিট করবেন এবং আলোচনা করবেন। গত মঙ্গলবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেদিনই তিহাড় থেকে বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত, কিন্তু দিদির সঙ্গে দেখা হয়নি কেষ্ট। দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহে চিকিৎসার জন্য কলকাতায় যাবেন অনুব্রত। সেই সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা করার কথা। অনুব্রত ফিরতেই বদলে গিয়েছে জেলা রাজনীতির সমীকরণ। বীরভূমে নিজের এলাকায় ফিরেছেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান। জেলা পার্টি অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল নেত্রী তৈরি করা কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া হোর্ডিং। এলাকা ছেয়ে গেছে অনুব্রতর ছবি কাটআউটে। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। কেষ্টমণ্ডল পার্টি অফিসে বসবে না তার বাড়িতে বসবে, রাত্রে বসবে না দিনে বসবে, এছাড়া তৃণমূল কংগ্রেস ঠিক করবে আর কেষ্টমণ্ডল ঠিক করবে। বীরভূমের মানুষ জানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি একজন গরুচোর, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি একজন অনৈতিক ব্যক্তি। আমরা সমস্ত কিছু দেখছি, উপলব্ধি করছি, অনুভব করছি। রাজ্য রাজনীতিতে বরাবরই তিনি বর্ণময় চরিত্র। তার কালী পুজোর আয়োজনও বর্ণময়। কয়েকশো ভরি সোনার গয়না দিয়ে নিজের হাতে মাকে সাজিয়ে দেন অনুব্রত। মাকে 21-এ যা চেয়েছিলাম মা তাই দিয়েছে। মাকে যা চাই তাই মা দেয়। বড় মাঠে খেলতে হয়, আবার বড় মাঠে খেলবো। মাকে বলবো, মা মাঠে নামছি, খেলায় যেন জয়লাভ। জেল মুক্তির পর অনুব্রতকে পুরনো ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।